বুদ্ধদেব ভট্টাচার্য একজন নিপাট ভদ্র রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি রাজনীতিতে হঠাৎ করে আবির্ভূত হননি। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু ছাত্র জীবন থেকে। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অবসর নিয়েছেন অনেকদিন, তবে প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতিতে খবর রাখতেন বেশ নিয়মিত। আমরা চলে আসার পর এই রাজ্যে একটাও নতুন কারখানা আসেনি, একটাও নতুন কারখানা হয়নি। শিল্পপতিরা বুঝতে পারছে না কি হবে এ রাজ্যে। বেশ কয়েক বছর ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হয়েছে হাসপাতালেও, কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়েননি। প্রতিবারই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে এসেছেন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর অন্য রাজ্যে হচ্ছে, আমাদের হবে না কেন? এই যে পেট্রোকেমিক্যালস আমাদের করতে দিল না, প্রথমে নন্দীগ্রাম, আচ্ছা নন্দীগ্রামে হবে না বুঝলাম, নয়াচর করতেই দিল না। এই পেট্রোকেমিক্যালস এখন গুজরাটে হচ্ছে, অন্ধ্রে হচ্ছে, উড়িষ্যাতেও হচ্ছে না। কিন্তু এবার আর হলো না। শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পাড়ি দিলেন অনন্ত লোকে। সমাপ্তি হলো একটা ইতিহাসের। খবরটা প্রথম জানান তার সন্তান সুচেতন। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার হবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম উত্তর কলকাতায় 1944 সালে 1 মার্চ। 1961 সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন বুদ্ধদেব বাবু। স্কুল জীবনে যোগ দেন এনসিসিতে। কলেজ জীবনে ছিলেন নৌ শাখার এনসিসি ক্যাডেট। 1964-তে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক। কলেজ জীবন থেকেই পা দেন রাজনীতির আঙিনায়। তিনি ছিলেন সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিএম পলিট ব্যুরোর সদস্য। 1977 সাল থেকে 82 সাল পর্যন্ত জ্যোতি বসুর সরকারের মন্ত্রিসভায় সামলেছেন তথ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব। এই বিভাগই পরে তথ্য ও সংস্কৃতি দপ্তর নামেই পরিচিত হয়। 1987 থেকে 96 সাল পর্যন্ত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। সামলেছেন স্বরাষ্ট্র ও তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব। 1999 সালে দায়িত্ব সামলান উপমুখ্যমন্ত্রী হিসেবে। 3 দফায় 10 বছর 188 দিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমবার রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন 2000 সালে 6 নভেম্বর। ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন 18 মে 2001। 18 মে 2006 চতুর্দশ বিধানসভার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন বুদ্ধদেব বাবু। 19 মে 2011 পঞ্চদশ বিধানসভা নির্বাচনে পরাজিত হন বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে 34 বছরে বাম শাসনের অবসান হয়। তারপর তার দুঃখ, অভিমান, মঞ্চ থেকে কোনোদিন কটু কথা বলতে শোনা যায়নি সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ থেকে, যার সফর সঙ্গী ছিল একটা সাদা অ্যাম্বাসেডর, যিনি বরাবরই আস্থা রেখেছিলেন মানুষে। চোখের জলে বিদায় নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার চোখে দৃষ্টি পেলেন 2 দৃষ্টিহীন মানুষ, করে গেছেন দেহদান মানুষের জন্য। বিদায় বুদ্ধবাবু, ভালো থাকুন না ফেরার দেশে।